নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি 36 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। দেখুন ব্লাউজটা কী করে কাটিং করি। এদিক থেকে আমার 2 ভাঁজ কাপড় আছে, এদিক থেকে আছে জয়েন্ট সাইড, এদিক থেকে ওপেন সাইড। আমি এখন ব্যাক পার্ট কেটে দেখাবো। এদিক থেকে দাগটাকে একটু মিলিয়ে নিচ্ছি। আমার লং আছে 14, সঙ্গে 1 ইঞ্চ সেলাইয়ের জন্য নিতে হবে। আমি নিচ্ছি 15 ইঞ্চ। এদিক থেকেও আমি 15 ইঞ্চ নিয়ে নিচ্ছি। দাগটাকে মিলিয়ে দিলাম। এবার দাগটাকে সোজাভাবে মিলিয়ে দেব। এবার আমি ফুটের মাপ নিচ্ছি। ফুট নিচ্ছি আমি 5.5 ইঞ্চ। এই দিক থেকে আমি আর্মহোল নিচ্ছি 5.75। এদিক থেকেও একটু মিলিয়ে নেই। এই দিক থেকে নিচ্ছি আমি 5.5 ইঞ্চ। এবার দাগটাকে এভাবে মিলিয়ে দেব। আপার চেস্টের মাপ নেব। আপার চেস্ট আছে আমার 36। 36কে আমি 4 দিয়ে ডিভাইড করব, আসলো 9। 9 একটা দাগ কাটলাম। সঙ্গে আমি আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এবার এদিক থেকে 1 ইঞ্চ ভেতর দিকে একটা দাগ কেটেছি। এই দিক থেকে 1.2 ইঞ্চ একটা দাগ কেটেছি। এই দিক থেকে 1.1 ইঞ্চ নিচের দিকে আমি ডাউন করে দিয়েছি। আমার আর্মহোলের মাপটা একবার চেক করে নিই। এদিক থেকে সেলাইয়ের পর 1/2 ইঞ্চ চলে যাবে। এদিক থেকে এরকমভাবে সেলাই হবে। একবার চেক করে নিই আর্মহোলের মাপটা। আমার আছে 17। আমি আরও 1/2 ইঞ্চ লুজিং রেখে সেলাইটা দেব। আমি 9 ইঞ্চের মধ্যে সেলাইটা দেব। ফিটিংস আমি এখানে দেব। এবার আমি কোমরের মাপটা নিচ্ছি 11। এদিক থেকে আমি 1/2 ইঞ্চ কমিয়ে দিচ্ছি, নিচ্ছি 10.5 ইঞ্চ। এবার দাগটাকে এই দাগটার সাথে এভাবে মিলিয়ে দেব। এইভাবে এই দিক থেকে আমি 1/2 ইঞ্চ উপরে একটা দাগ কাটবো এরকমভাবে। এবার আমি গলার মাপটা নিয়ে নেব। এদিক থেকে নিচ্ছি আমি 2 ইঞ্চ। আপনারা যদি ডুরি ব্যবহার করেন তাহলে আপনারা 2.5 ইঞ্চ নিতে পারেন। আমি ডুরি ব্যবহার করব না, তার জন্য 2 ইঞ্চ নিচ্ছি। এই দিক থেকে আমি নিচ্ছি 8.5 ইঞ্চ। এই দিক থেকে আমি 2 ইঞ্চি একটা দাগ কেটে নিলাম। এবার দাগটাকে এভাবে মিলিয়ে দিলাম। এখানে আমি গোল গলা করছি, আপনারা যে কোনো গলা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এরকমভাবে করে নিয়েছি। এই দিক থেকে যখন
এরকম ডিপ নেক করবেন তখন এদিক থেকে কখনোই ডাউন করবেন না, এদিক থেকে হালকা একটু ডাউন করতে পারেন 1 সুত 2 সুতের মতো, তার থেকে বেশি করবেন না। আমি এখন ডাউন করছি না, আমি সেলাইয়ের সময় করে নেব। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এদিক থেকে আমি টেকেন দেব, এদিক থেকে 4.5 ইঞ্চ নিচ্ছি, এদিক থেকেও আমি 4.5 ইঞ্চ নিচ্ছি, এদিক থেকে আমি 5.5 ইঞ্চ নিচ্ছি। এবার দাগটাকে এভাবে মিলিয়ে দেব। এদিক থেকে আমি একটা কাট দিয়ে রাখবো। এবার আমি হাতার পাশটা মেপে নেই। আমার আছে 9 ইঞ্চ থেকে 1 সুত কম আছে, আমি এখানে 1 ইঞ্চ এক্সট্রা নেব। 10 ইঞ্চ থেকে 1 সুত কম নিয়ে নিলেই হয়ে যাবে। আমি হাতা কেটে নেব। হাতার এদিক থেকে আমার 4 বাজে কাপড় আছে, 1 2 3 আর 4 বাজে এখানে কাপড় আছে। এবার আমি হাতার লম্বাটা নিয়ে নেব। হাতার লম্বা নিচ্ছি আমি, আমার আছে 10 ইঞ্চ, আমি সঙ্গে আরও 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, 11 ইঞ্চ নিয়েছি। এভাবে এই দিক থেকে আমি হাতার পাশটা একবার মেপে নেই। এই দিক থেকে আমার কাপড় কম আছে, আমার এদিক থেকে জয়েন করতে হবে। আমার আছে 10 ইঞ্চ থেকে 1 সুতা কম, আমি 10 ইঞ্চ নিয়ে নেব। এদিক থেকে এদিক থেকে আমি 4.5 ইঞ্চ ডাউন করছি। এভাবে মিলিয়ে দেব, এভাবে মিলিয়ে দেব। এই দিক থেকে আমার এক্সট্রা কাপড় জয়েন করতে হবে। এই দিক থেকে 2.5 ইঞ্চ ভেতর থেকে একটা দাগ কেটে নেব। এবার দাগটাকে এইভাবে মিলিয়ে দেব। এই দিক থেকে আমি এখন মাপ নিচ্ছি না, আমি সেলাইয়ের সময় নিয়ে নেব। এখানে আমার কাপড় জয়েন করতে হবে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এখানে একটা কাট দিয়ে রাখবো সেলাইয়ের সুবিধার্থে। এদিক থেকে আমি 1/2 ইঞ্চের মতো কেটে নিচ্ছি। এটা সামনের বগলে শেপ দিয়েছি, এখানে একটা কাট দিয়ে রাখবো সেলাইয়ের সুবিধার্থে। এটা আমার সামনের বগলে থাকবে। এখন আমি ফ্রন্ট সাইড কাটবো। ব্যাক পার্টটাকে এভাবে বসাবো।
এভাবে বসিয়ে যেরকম আছে ঠিক সেই রকমভাবে আগে একটা দাগ কেটে নেব। এবার আমি এটাকে তুলে নেব। এই দিক থেকে আমি 2 ইঞ্চি একটা দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। এই দিক থেকে আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ। থেকে দাগটাকে আমি মিলিয়ে দেব। দাগটাকে এভাবে মিলিয়ে দেব। এবার আমি কটুরির মাপ নেব। এই দিক থেকে 6 ইঞ্চে একটা দাগ কাটছি। এখান থেকে আমি 6.25 ইঞ্চি একটা দাগ কাটছি। এদিক থেকে আমি গলার মাপটা নিয়ে নেই। গলার ডাউন করছি, আমি এখানে 7 ইঞ্চ নিচ্ছি। এই দিক থেকে আমি 3.25 ইঞ্চ নিচ্ছি। 3.25। এবার এই দিক থেকে আমি গলাটা একটু গোল দেব, গোল রাউন্ড করব। আমার আপার চেস্ট আছে 36। আমি 36কে ডিভাইড করব 5 দিয়ে, আসলো 7.2। সঙ্গে আমার আরও সেলাইয়ের জন্য 0.8 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। তাহলে আমার আসলো কত? 8 ইঞ্চ। আমি এখানে 8 ইঞ্চ নিয়ে নেব। 8। এবার এই দাগটাকে আমি মিডল করে নেব। এরকম মিডল করে নিয়েছি। এবার দাগটাকে আমি মিলিয়ে দেব এভাবে। এই দিক থেকে আমি 1.2 ইঞ্চ উঠাইয়ে নিয়েছি। এই দিক থেকেও আমি 1.2 ইঞ্চ নিচের দিকে নিয়েছি। এই দিক থেকেও নিয়েছি 1.2 ইঞ্চ, আর এই দিক থেকে নিয়েছি 1/2 ইঞ্চ। এভাবে এই দিক থেকে আমি এতটা চৌকো রাখবো না, একটু গুলাই দিয়ে দেব এভাবে। এই দিক থেকে আমি যতটা পেছনের পার্ট নিয়েছি তার থেকে আমি আরও 5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব।
আপনারা চাইলে 6 ইঞ্চও নিতে পারেন, আমি 5 ইঞ্চ নিচ্ছি। এবার এখান থেকে আমি 4.5 ইঞ্চ নিচ্ছি। এই দিক থেকে আমি 1.5 ইঞ্চি একটা দাগ কেটেছি এভাবে। দাগটাকে এভাবে মিলিয়ে দিলাম, এভাবে দাগটাকে মিলিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি প্রায় 5.5 ইঞ্চের মতো, আপনারা চাইলে 6 ইঞ্চও নিতে পারেন। এখান থেকে আমি 1 ইঞ্চ নিচে একটা দাগ কেটেছি। এই দাগটাকে আমি এভাবে কোনাকুনি করে মিলিয়ে দেব। এবার এদিক থেকে আমি 1/2 ইঞ্চের মতো এক্সট্রা নিয়ে নেব, কেননা আমরা যখন ব্রাকাট ব্লাউজ পরি এদিক থেকে যদি আমরা এক্সট্রা একটু কাপড় না নেই তাহলে ব্লাউজটা পরার পর সামনের দিকে অনেকটা টাইট হয়ে থাকে, তার জন্য এক্সট্রা নিয়ে থাকি। এবার আমি বেল্টের মাপ নেব। পেছনের পাটটাকে এভাবে বসাবো, বসিয়ে একটা দাগ কেটে নেব এইভাবে। এই দিক থেকে নিয়েছি আমি 4.5 ইঞ্চ, এদিক থেকে 4 ইঞ্চ। এবার দাগটাকে এভাবে মিলিয়ে দেব। মিডল থেকে আমার আসলো 3.3 ইঞ্চ। আমি এই দিক থেকে হালকা একটু শেপ দিয়ে নেব, প্রায় 2 সুত বরাবর, 2 সুত বরাবর আমি শেপ দিয়ে নিচ্ছি। এই দিক থেকে দেখে নিই কত আছে, আমার 2.5 ইঞ্চ আছে। আমি এখানে সিঙ্গেল পাটে কাপড়টা কাটছি, আপনারা ডাবল কেটে নেবেন। আমার একটু কাপড় কম আছে, তার জন্য আমি আবার আলাদা করে কেটে নেব। আমি এবার কেটে নিচ্ছি। আমি এদিক থেকে একটা কাট দিয়ে রাখবো। আমি একইভাবে অন্য পাটটাও কেটে নেব আর আস্তরও কেটে নেব।